ইউটিউবের সবচেয়ে বড় তারকা মিস্টার বিস্ট তিনি প্রায় ৬০ কোটি টাকার একটা রিয়েলিটি শো নিয়ে আসছেন। আর সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশ থেকেও এখন অংশ নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, খবরটা আসলেই অবিশ্বাস্য। আর প্রথমবার শুনলে মনে হতে পারে যে এটা হয়তো শুধু ভাগ্যের খেলা। ঠিক, একটা লটারি জেতার মতো ব্যাপার, তাই না? কিন্তু আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব যে এটা আসলে শুধু ভাগ্য না, এর পেছনে অনেক বড় একটা কৌশল আছে। একদম। দেখুন, মিস্টার বিস্টের কাজের ধরনটাই কিন্তু এমন। তিনি সবসময় সাধারণ মানুষের মধ্যে অসাধারণ গল্প খুঁজে বের করেন। তো এই যে $5 মিলিয়ন, এটা আসলে একটা আকর্ষণ। আসল খেলাটা অন্য জায়গায়। আর সেই খেলার প্রথম ধাপটাই হচ্ছে 1 মিনিটের একটা ভিডিও, তাই তো? হ্যাঁ, beastgames.com কম্পিট ওয়েবসাইটে গিয়ে একটা ভিডিও জমা দিতে হবে। কিন্তু আমার প্রশ্নটা হলো, যেখানে হয়তো লক্ষ লক্ষ মানুষ আবেদন করবে, সেখানে 1 মিনিটে এমন কি বলা সম্ভব যা আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে? এখানেই তো আসল কৌশলটা। মানে এই ভিডিওটা কিন্তু কোনো চাকরির ইন্টারভিউ না যে নিজের সব যোগ্যতা বলতে হবে। আচ্ছা, মিস্টার বিস্টের কন্টেন্ট যদি খেয়াল করেন, তিনি কিন্তু আবেগ আর মানুষের ভেতরের শক্তিকে অনেক বেশি গুরুত্ব দেন। তাই ভিডিওতে আমি সেরা বা আমি জিতব এসব বললে কাজ হবে না। তাহলে কি বলতে হবে? এমন একটা গল্প বলতে হবে যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। হয়তো আপনার জীবনের কোনো সংগ্রামের কথা বা কোনো বড় চ্যালেঞ্জ পার করার অভিজ্ঞতা। মানে এমন কিছু যা প্রমাণ করে যে আপনি এনর্মাস চাপ সামলাতে পারবেন। তার মানে নিজের জীবনের একটা সৎ এবং অনুপ্রেরণাদায়ক দিক তুলে ধরতে হবে। এটা অনেকটা পার্সোনাল ব্র্যান্ডিং এর মতো। ঠিক ধরেছেন। আচ্ছা, ধরা যাক কেউ এই প্রথম ধাপটা খুব ভালোভাবে পার করে ফেলল, কিন্তু এর পরের চ্যালেঞ্জটা তো আরও অনেক বড়। মানে নিজের জীবনকে প্রায় 6 সপ্তাহের জন্য পুরোপুরি থামিয়ে দেওয়া। এটাই সবচেয়ে বড় কমিটমেন্ট। মানে 2026 সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রায় 6 সপ্তাহ ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। আর এটা তো কোনো সাধারণ ছুটি কাটানো না। একদমই না। এর মানে হলো আপনার চাকরি, ব্যবসা, পরিবার সবকিছু থেকে একটা লম্বা বিরতি নিতে হবে। এই মানসিক আর আর্থিক প্রস্তুতিটা কিন্তু মানে সবার থাকে না। এই বিষয়টা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। একজন সাধারণ বাংলাদেশি যার হয়তো একটা 9টা 5টা চাকরি আছে বা পরিবার সামলাতে হয়, তার পক্ষে কি সবকিছু ছেড়ে 6 সপ্তাহের জন্য চলে যাওয়া আসলেই সম্ভব? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে কি এই প্রতিযোগিতাটা প্রকারান্তরে এমন মানুষদেরকেই বেছে নিচ্ছে যাদের জীবনে এই স্বাধীনতাটা আছে? দেখুন, এটা সত্যি যে এই শর্তটা একটা ফিল্টার হিসেবে কাজ করবে। তবে এটাও কিন্তু প্রতিযোগিতার একটা অংশ হতে পারে। মিস্টার বিস্ট হয়তো এমন কাউকেই খুঁজছেন যার জীবনে ঝুঁকি নেওয়ার সাহস আছে আর পরিস্থিতি সামলানোর ক্ষমতাও আছে। ঠিক। আর এই যে ভ্রমণের জায়গাগুলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান বা সংযুক্ত আরব আমিরাত, এগুলো কিন্তু শুধু ঘোরার জন্য নয়। এটা মিস্টার বিস্টের গ্লোবাল ব্র্যান্ড বাড়ানোর একটা কৌশল। আর প্রতিটি দেশের সংস্কৃতিকে হয়তো চ্যালেঞ্জের মধ্যে খুব ক্লেভারলি ব্যবহার করা হবে। এটা একটা দারুণ পয়েন্ট। ভাবা যায় জাপানের কোনো ঐতিহ্যবাহী পরিবেশে একটা মিস্টার বিস্টের চ্যালেঞ্জ। তার মানে প্রতিযোগীদের শুধু মানসিকভাবে নয়, সাংস্কৃতিকভাবেও প্রস্তুত থাকতে হবে। একদম। তাহলে পুরো বিষয়টা সংক্ষেপে দাঁড়ালো, 1 মিনিটের ভিডিওর মাধ্যমে নিজের জীবনের একটা শক্তিশালী গল্প বলা, আর 2, নির্বাচিত হলে জীবনের প্রায় 1.5 মাস সময় দেওয়ার মতো সাহস আর পরিস্থিতি তৈরি রাখা। ঠিক তাই। আর এই জন্যই আবেদনের আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সব শর্তাবলী খুব মনোযোগ দিয়ে পড়ে নেওয়াটা জরুরি। কারণ সুযোগটা যত বড়, এর জন্য ত্যাগটাও কিন্তু কম না। তাহলে এটা পরিষ্কার যে বিস্ট গেমস শুধু 60 কোটি টাকার একটা প্রতিযোগিতা নয়, এটা আসলে ব্যক্তিত্ব, গল্প বলার ক্ষমতা আর জীবন বাজি রাখার মতো সাহসের একটা মঞ্চ। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনা শেষে একটা ভাবনার জায়গা তৈরি করে দেয়। প্রশ্নটা শুধু এটা নয় যে লক্ষ লক্ষ প্রতিযোগীর ভিড়ে নিজের কোন গল্পটি বললে তা অন্যদের থেকে আলাদা হবে। আসল প্রশ্নটা হলো, বিশ্ব মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার এই সুযোগের জন্য একজন আবেদনকারী তার জীবনের কতটা বাজি ধরতে প্রস্তুত।